রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহা লা ইয়াখরুজুল ইলম ইলতিজাম ইয়ান্তাবিউহু মিনাল ইবাদ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দ্বীনের ইলমকে মানুষের সিনা থেকে ঠানিয়ে নিজ থেকে উঠিয়ে দিবেন না ওয়ালাকিন ইয়াখরুজুল ইলম বিকদরিল উলামা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দ্বীনের এই ইলমকে উঠিয়ে দিবেন উলামায়ে কেরামদের মৃত্যুর মাধ্যমে উলামায়ে কেরামদের মৃত্যুর মাধ্যমে সুন্নাল্লাহ ইউতি আলিমান এই সমস্ত উলামায়ে কেরামদের পরে কোন আলেম কোন প্রকৃত আলেম ভিতরে বাকি থাকবে না তখন মানুষ কি করবে কিতাবাতান নাসুন জুহালান তখন মানুষের পরিণতি হবে পরিণতি হবে এরকম মানুষেরা জাহেল মূর্খদেরকে তাদের নেতা বানিয়ে দিবে মানুষেরা জাহেল মূর্খরা আছে তাদেরকে তাদের নেতা বানিয়ে দিবে কিতাবাতান নাসুন জুহালান সুম্মা সুবিলু ফাতমু বিগাইরি ইলমিন ফাতাল্লু ওয়া আদাল্লু তখন ওই জাহেল নেতাদেরকে যখন তারা জিজ্ঞাসা করবে শরীয়তের কোন মাসআলা জিজ্ঞাসা করবেন ফাতমু বিগাইরি ইলমিন তখন ওই জাহেল নেতারা তাদেরকে ফতোয়া দিবে জ্ঞান ব্যতীত এলম ছাড়া তারা প্রকৃত জ্ঞান ছাড়া ফতোয়া দিবে ফতোয়া কি হবে ফতোয়া দেওয়ার গুণা ফতোয়া দেওয়ার গুণা এটা কি আমাদের একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে এই উম্মতকে উঠাইয়া দিবেন এই উম্মতকে উঠাইয়া দিবেন দিনের ইলম যতটুকু আছে এটা থেকে শিক্ষা করা প্রয়োজন আমাদের জন্য উম্মতের উপর উঠাইতে কি হবে ওয়ায়াসুতাল জাহাল বর্তমান উম্মতটা প্রকাশ পাবে উম্মতটা থেকে হতে বসে থাকবে উম্মতটা তুমি ওখানে বসে থাকবে উম্মতটা এভাবে ছড়াই থাকবে এরকম তো বিজ্ঞান বিস্তারে মূর্খতা বাড়ে যাবে তবে কি হবে ওয়ায়ুসরাল খামার মদ্যপান করা নেশা পান করা এগুলো বাড়ে যাবে ওয়ায়াজহার জানা জানার বিচার বাড়ে যাবে এগুলো কি হবে না এগুলো কি হবে না দিনের আলো মধ্যে কারণে তো সমাজ মদ্যপান নেশামুক্ত পানীয় এগুলো পান করা প্রয়োজন হয়ে গেছে এটাও এত উন্নয়নে কত হয়ে গেছে যে সব নেশা পান মদ্যপান পান করা এটা সেখানে বিচার করতে এরকম হয়ে গেছে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত এই কিয়ামতের আগাম এই তো উম্মায়ে কেরাম যারা শুরু হয়েছে আর তোমরা থেকে লোকেরা ইসলাম রাখতে আছে উম্মায়ে কেরাম যখন মৃত্যুবরণ করে তখন ইসলামের উপর ছিদ্র হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল আলিম সুরিনা আনিল ইসলাম সুন্নাতুন যখন একজন আলেম মৃত্যুবরণ করে তখন ইসলামের উপরে একটা ছিদ্র হয়ে যায় সেই ছিদ্রকে কিয়ামত পর্যন্ত আর বন্ধ করতে পারে না এগুলো আলেম এগুলোকে আমরা অভিশপ্ত মনে করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে মানব যখন মৃত্যুবরণ করে তার আমল তার কর্ম সম্পর্ক হয়েছে কিন্তু যে ব্যক্তি এলম তলব করে সে এলম তলব করা অবস্থায় সে মৃত্যুবরণ করে তার দ্বারা জান্নাতে সে যাবে তার দ্বারা কি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ আল্লাহ তাআলা রহমান সে ব্যক্তিকে জান্নাত দান করবেন এবং আমি কেরামদের যে মর্তবা রয়েছে সেই মর্তবা নিচে থাকবে সেই ব্যক্তি সেজন্য দ্বীনের এলম তলবকারী যারা আছে তাদেরকে আমরা অভিশপ্ত না করি তাদেরকে আমরা যদি অভিশপ্ত না করি তুচ্ছতা ছিল শিক্ষা না এটা আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ইলম যে ইলমকে শিক্ষা দেওয়ার জন্য নবী আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন কিভাবে শিক্ষা দিবে সেটা নবী আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন এই ইলম দ্বীনের ইলমকে শিক্ষা দেওয়ার জন্য যাকে চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে দেন সে ব্যক্তি যার জন্য উত্তম ভালো ইচ্ছা তাকে আল্লাহ রব্বুল আলামিন সেই দ্বীনের ইলম শিক্ষা করার জন্য তৌফিক দান করবেন প্রত্যেক ছেলে যে দ্বীনের ইলম শিক্ষা করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ইউতিল হিকমাতা মান ইয়াশা
قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة বিশ্বনবী মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মখলুক যে সমস্ত প্রাণী রয়েছে যে সমস্ত প্রাণী দুনিয়ার ভিতরে জীবিত আছে যারা দুনিয়ার ভিতরে বসবাস করে সমস্ত মানুষের যে তকদীর সেই তকদীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন। এখন আমি যদি বলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তকদীর আছে তবে তকদীরকে পরিবর্তন করার জন্য দোয়া না তকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে তকদীরকে পরিবর্তন হয় এমনি পরিবর্তন কাজ করবে কিন্তু তকদীরের পরিবর্তন হওয়ার জন্য দোয়া লাগে সে দোয়া দিতে তকদীরটা পরিবর্তন হয় কত দোয়া লাগে তকদীরের জন্য আর মসজিদে বসে আর মসজিদে বসে মাথায় দেওয়া কি দেয় কিন্তু সে মাথায় দেওয়া তোমার প্রয়োজন নাই আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পরিবর্তন করতে পারে। সেজন্য দ্বীনের ইলম তলব করা হয় দ্বীনের ইলম তলব করা এটা ফরজ দ্বীনের ইলম যদি না পেয়ে সে ব্যক্তি কোনদিন পথভ্রষ্ট হবে। এই দ্বীনের ইলম এটা তলব করার জন্য দূর থেকে আসতে হয় বাইরে থেকে আসতে হয় আসাদের ক্লাসের সামনে বসতে হয়। দ্বীনের ইলম এলমে নববী এটা অনেক দামি। আমরা মনে করি টিউশনি করার জন্য একটা হুজুর নিয়ে গেল 500 টাকা দিয়ে দিলাম 600 টাকা দিয়ে দিলাম হয়ে গেল তা আবার রেগুলা করে এটা দাম নয় দিনের একটা দিন একটা বন্ধুরা বন্ধুরা এই দিন একটা আমাদের সবাই পরিচিত হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সিরাত সম্পর্কে পড়ার জন্য ওনাকে শিক্ষা দেওয়ার জন্য শাহে বুখারা যিনি বুখার বুখার যে গভর্নর ছিল সেই বুখার গভর্নর বলতেছে আমার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আপনি আমার ঘরে ঢুকে বিরোধী পড়ে থাকেন আমার ছেলেদেরকে একটা হাদিস শিক্ষা দেন বাকি ওদেরকে একটা হাদিস শিক্ষা দিতে হবে না যত টাকা আছে তত টাকা কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন সেটা কোনো সস্তা বিষয় নেই যেটা আর মানুষের কাছে দিয়ে তার ছিল বলে যেতে সেজন্য আমাদের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন আলা আযুল ইলম ইলা আবওয়াবিন নাস আমি এই দ্বীনের ইলম উলুমকে মানুষের কাছে থেকে লাঞ্ছিত করতে চাই না এই উলুমকে আমি মানুষের কাছে গিয়ে মানুষের কাছে গিয়ে লাঞ্ছিত করতে চাই না আপনারা যে বলতে চাই তারা আমার সামনে আসতে কিন্তু রাস্তা আসতে বলছে সেখানে আসে সে আরো করবে এই উলুমকে কেউ লাঞ্ছিত বা অভিশপ্ত মনে করবে এই উলুমকে একটা হাদিস শিক্ষা করার জন্য শুধু একটা হাদিস নবী আলাইহিস সালামের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে শুধু মদিনা থেকে দামেস্কের মসজিদের ভিতরে আসিয়া একটা হাদিস তলব করে নিয়েছেন। মদিনা থেকে আসিয়া দামেস্কের মসজিদের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি শুধু মদিনা থেকে আপনার এই দামেস্কের এই মসজিদের ভিতরে আসলাম আপনার নিকট আমি শুনতে পেলাম রসূল ইসলামের একটা হাদিস আপনি জানেন যে হাদিসটা কেউ জানে না সেই হাদিসটা শিক্ষা করার জন্য আমি আপনার কাছে আসলাম কিন্তু দুনিয়া গুনাহ হলো যে আপনার সামনে আমি আসি হযরত কাসিমিনা ফাইসুল রহমাতুল্লাহ থেকে জানা হয়েছে তিনি বলেন আমাকে হাদিসটা একটু শোনাই দেন না আমাকে একটা হাদিসটা বলে দেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন سمعت رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমান যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোনো একটা পদ্ধতি অবলম্বন করে সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের একটা পথ সুগম করে দেন একটা পথ সুগম করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য এই দ্বীনের সঙ্গে জ্ঞান সেটা শিক্ষা করার জন্য কোনো একটা পন্থা অবলম্বন করে আমি বাংলাদেশে অবলম্বন করতে পারি আমার এলাকার মসজিদের ভিতরে ইমাম সাহেব আছে ইমাম সাহেব আসবেন আমাকে একটু নামাজের ফরজগুলো বলে দেন না আমাদের ওয়াজিবগুলো বলে দেন না আমাদের সুন্নাতগুলো বলে দেন না আমার সুন্নাত এগুলো বলে দেন
করলাম, তার সাথে একটু ভালো সম্পর্কের আগে আমি একটা তত্ত্ব গ্রহণ করলাম, সে তত্ত্ব গ্রহণ করতে আপনি করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার একটা পথ আপনাদের সাহায্য করবেন। তারপর আল্লাহ তাআলা সে হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা নাহাবারু আলাইহি হাদিসারাহুম বিতালিবিল ইলম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দ্বীনের আলোক করার পরে সে দ্বীনের অন্তর করনেওয়ালা ব্যক্তিদের সম্মানার্থে ফেরেশতারা তাদের পাতাগুলো বিছিয়ে দেন, তাদের পাতাগুলো বিছিয়ে দেন। এই যে রহমত ফেরেশতারা তাদের দ্বীনের আলোক করার পরে দ্বীনের আলোক অন্বেষণ করে তাদের জন্য তাদের পাগুলাকে বিছিয়ে দেন, গ্রহণ করিয়া দয়া করিয়া তাদের পাগুলাকে বিছিয়ে দেন। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্নাল আলিনা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া হাত্তাল কুতুবি ওয়া হাত্তাল ইলাহু ফি জাওফিল মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সমস্ত আলেম জ্ঞান করার আছে তাদের জন্য দুনিয়া এবং আসমানের ভিতরে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, এমনকি ওয়া হাত্তাল ইলাহু ফি জাওফিল মা, সমুদ্রের তলে সে মাছ করে তাদের জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। তারা ভবিষ্যতে কেমন হবে তাদের সম্মানের সম্পদ, যাদের জন্য ফেরেশতারা পাক বিছিয়ে দেয়, যাদের জন্য আসমান জমিনের যত মেহমান আছে তারা দোয়া করে, তারা সম্মানের কারণ পায়। আপনি যে টাকাটা দেবেন আপনি সম্মানী, আপনি যে টাকাটা দেবেন আপনি সম্মানী, সেই সম্মানী ব্যক্তি তাদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিম আলাল আবদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল নওয়াকিব। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন আলেমের ফজিলত একজন আলেমের উপর কিরকম, চোদ্দ তারিখের রজনীতে তারকারাতের উপর তাদের যে ফজিলত একজন আলেমের ফজিলত একজন আলেমের উপর সেরকম। 14 তারিখের রজনীতে যখন চাঁদের খুব সুন্দর হয়ে যায়, আরো উজ্জ্বল হয়ে যখন উঠে তখন তারকারাত পড়ে যাচ্ছে, তারকারাত পড়ে নাই, সে তারকারাতকে যখন দেখা যায় না তখন চাঁদের ফজিলত থাকে একজন আলেমের ফজিলত আবদ্ধ হচ্ছে, অর্থাৎ জ্ঞানহীন আবদ্ধ। আলেম যখন এটাকে আলেম আবদ্ধ সে নয়, জ্ঞানহীন আবদ্ধ আলেম ফজিলত সে নয়। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম কামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আমি আর উলামায়ে কেরাম তারা আমি কেরাম ওয়ারিস তারা টাকা পয়সার ওয়ারিস নয়, এমন উলামায়ে কেরাম তারা ওনাদের গল্প দিয়ে বলতে এই এরকম হয়, দেখা যায় এরকম বলেছে এটা এটা উলামায়ে কেরামরা টাকা পয়সার ওয়ারিস নয়, বরং উলামায়ে কেরামরা আল্লাহ উলুমের নবুয়ত যে উলুমের নবুয়ত হলো যে ব্যক্তি এই উলুমের নবুয়ত অর্জন করেছে সে ব্যক্তি নাম, সে ব্যক্তি কামিয়াব। যাকে কেন সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রকৃত আলো হলো বিদ্যা, প্রকৃত আলো হলো বিদ্যা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু সালাসাতুন আয়াতুন মুহকামাতুন আও সুন্নাতুন কাইমাতুন আও ফরিদাতুন আদিলা। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত ইলম হলো তিনটি। এক নম্বরে আয়াতে মুহকামা, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, এটা হচ্ছে প্রকৃত ইলম। দুই নম্বর আও সুন্নাতুন কাইমাতুন, দুই নম্বর উলুম হাদিস, ইলমে হাদিসের জ্ঞান, এটা হচ্ছে প্রকৃত ইলম। আও ফরিদাতুন আদিলা, তিন নম্বর হচ্ছে উলুমে আদিলা, অর্থাৎ ইসমাইলের মধ্যে কি আছে এটা হচ্ছে প্রকৃত ইলম। এগুলো যদি জানা আছে এগুলো প্রকৃত ইলম। এগুলো বনানা সবাই এই সমস্ত এই তিনটি প্রকৃত ইলম প্রকৃত যেগুলো আছে প্রকৃত ইলম বাকি নয়। এখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের মানদণ্ড প্রসারণ করেছেন।
শরীয়তের ভিত্তি কোথায়? ঈমানের ভিত্তিতে দেখলাম বুনিয়াদ ইসলাম পাঁচটি, এটা তবে শরীয়তের ভিত্তি হচ্ছে চারটি। শরীয়তের মূল ভিত্তি, মূল দলিল হচ্ছে চারটি: কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস, এগুলো হচ্ছে শরীয়তের মূল মানদণ্ড, শরীয়তের মূল ভিত্তি। এই মূল ভিত্তি এগুলো জানা এটা ফরজ। মূল ভিত্তি জ্ঞান এগুলো জানা ফরজ। এই এলম তলব করা এটা ফরজ। কেন ফরজ? যেগুলো বললাম এই সমস্ত কারণে ফরজ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফকিহ, একজন আবদ, একজন আবদকে শয়তানের জন্য এত ভয় হয়ে যায়। শয়তানের জন্য ফকিহটা আবদকে ভয় হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد يشرع بحضرة محمد مصطفى صلى الله عليه وسلم ارشاد করেন, একজন ফকিহ শয়তানের উপর এত ভয়ঙ্কর, 1000 আবেদ থেকেও একজন ফকিহ ভয়ঙ্কর। একজন ফকিহ 1000 আবেদ থেকে, জ্ঞানীন আবেদ থেকে শয়তানের উপর এত ভয়ঙ্কর। 1000 আবেদের ভয় করে না, একজন ফকিহকে শয়তান কাছে বসে গেল। কারণ হচ্ছে যে আবেদ যারা আছে তারা অন্যদের বাদের শিক্ষা করিয়া শুধু ইবাদতের ভিতরে মগ্ন। শয়তানের যদি কোনো ওয়াসওয়াসা থাকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে সে বাঁচতে পারবে না। একটা কথা বললে ভুল হয়। চার কিতাব আমরা বেসেরাদার উপরে প্রায় 2 আছে। মিজানুস সরফ, ফাতেহ গাঞ্জ, হাদিস আর মুসান্নাফ, আল্লামা মুহাম্মদ সিরাজউদ্দিন মুহাম্মদ ইবনে ওসমান আউদিহি নেজামি চিশতি যিনি আছে, এটার একটা বর্ণনা বলে বুঝবে। হযরত সিরাজউদ্দিন মুহাম্মদ ইবনে ওসমান তিনি সততা উলুমে সাহেব শিক্ষা করেন নাই। তিনি তার পেশায় হযরত নিজামউদ্দিন বুখারী রাহিমাহুল্লাহর কাছে তিনি উলুমে বাতিল শিক্ষা করার জন্য, তাসাউফ বিধান, লাইন, আত্মশুদ্ধির জ্ঞান শিক্ষা করার জন্য হযরত নিজামউদ্দিন বুখারী রাহিমাহুল্লাহর নিকট সেই নিজামউদ্দিন বুখারী রাহিমাহুল্লাহর কাছে তিনি প্রায় 3 বছর ছিলেন। এখন নিজামউদ্দিন বুখারী রাহিমাহুল্লাহ তিনি মনে করতেছেন একজনের পর একজন শুধু মানুষ আসতে আছে, দল আসতে আছে, উলুমে বাতিল শিক্ষা করতেছে, তাসাউফের জ্ঞান শিক্ষা করতেছে। এখন সবগুলো আগে হয়ে দাঁড়াইল, কিন্তু উলুমে জাহির না থাকার চেষ্টা করতেছে। এখন এই সমস্ত আলেম যারা আছে তাদেরকে শয়তানের উপর কোন মিনিটের মাঝে কাটে দেবে, শয়তান ধোঁকা দিবে। তার নিকট তিনি চিন্তা করতে লাগলেন, বিভিন্ন চিন্তা তার উত্থান করে এসে গেল যে আমি একরাম চলে গেছেন যে আল্লাহ পাক বলেন, কথা আছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, যে আল্লাহ পাক বলেন রাসূল প্রেরণ করেছে, যে জাতির জন্য রাসূল প্রেরণ করেছে সে জাতির ভাষা প্রেরণ করেছে। কিন্তু আমাদের নবী ইত্তাখাযুন নবিয়্যিন, মানব যদি এরকম তাসাউফের ইলম উলুমে বাতিল শিক্ষা করে, উলুমে জাহিরি, কোরআন, হাদিস, ইজমা কিয়াস যদি এরকম শিক্ষা না করে, শুধু আমাদের শয়তানের ধোঁকা করার আশঙ্কা আছে। সেজন্য সে জমানার উলুমে জাহিরি জাননেওয়ালা ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহকে তিনি তার দরবারে গেলেন। তার কাছে তিনি পরামর্শ নিলেন এই সমস্ত লোকদের আমি কি করতে পারি, এই যে উলুমে বাতিল শিক্ষা করনেওয়ালা ব্যক্তিদেরকে আমি কি করতে পারি। তখন হযরত শেখ ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তাদেরকে উলুমে জাহিরি শিক্ষা দেওয়ার জন্য পরামর্শ দেন। তখন উলুমে জাহিরি শিক্ষা দেওয়ার জন্য তিনি উস্তাদ নির্ণয় করতেছেন। হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমাকে ছাত্র না দিয়ে সিরাজউদ্দিন দিলেন, এই উসমানকে দেন, উসমানকে দেন, আমি ওকে 6 মাসের ভিতরে উলুমে নববী, ইলমের বাবা, ইলমের নাগর যা আছে সব শিক্ষা দিন। ঠিক তেমনি তিনি শেখ সিরাজউদ্দিন মুহাম্মদ ইবনে ওসমান ও ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ নিকটটা গিয়া তার খেদমত করিয়া 6 মাসে একটা নাগর এটা সব ইলমের বাবা, এটা সব শিক্ষা পেয়ে তিনি আলেম। এই আলেম
করার জন্য, আলেম বানানোর জন্য শেখ নাসিরউদ্দিন সুফিয়ান রাহিমাহুল্লাহ যিনি চিশতিয়া সন্তানের, তিনি পরামর্শ দিলেন দিনের কাছ থেকে শেখ তকওয়ুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ থেকে। সেখান থেকে বুঝে যাই যে আমাদের হাতের আদত আমি বলাই না, আমাদের হাতের আদত থেকে একজন ফকি শয়তানের জন্য বুঝবে এবং ফকি বান্ধব কতটুকু। নবী আলাইহিস সালামের কাছে সাহাবায়ে কেরাম দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফকি আমার জন্য এলাকা ধরবে না। নবী আলাইহিস সালাম কিন্তু কথা বলছিলেন। নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من حفظ على أمتي 40 حديثا في أمر ديننا بعثه الله يوم القيامة وبعثه الله فقيها يوم القيامة وكنت له شافعا وشهيدا. বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি শরীয়তের 40টি হাদিস, দিনের 40টি হাদিসের ব্যক্তি 40টি হাদিসের জ্ঞান অর্জন করে এবং তা করলে সে যদি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে ফকিহ হিসাবে গ্রহণ করবেন। যে ব্যক্তি দিনের শরীয়তের 40টি হাদিস যে ব্যক্তি অর্জন করিয়া তা অনুযায়ী আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে ফকিহ হিসাবে গ্রহণ করবেন। এবং নবী আলাইহিস সালাম বলেন, ওয়া কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদা, আমি নবী তার জন্য সুপারিশ করব এবং আমি সাক্ষী দিব যে এই ফকিহ, আমি সাক্ষী দিব যে এই কি ফকিহ যে নবী আলাইহিস সালাম। এই দুনিয়ায় এটা উঠে যাচ্ছে, দিনে এটা বলছে তাইবে না, বেশি দিন আর থাকবে না, এখনো পড়াশোনা করতেছে, দিনে আরো উঠে যাচ্ছে। দিনের এলম এটা অতি সত্যিকারে দিনের এলম উঠে যাচ্ছে, কারণ দিনের তলব করতে আপনার নাই, সবগুলো জাহের তলব করতে ওই হাকিকতান দিনের এলম হচ্ছে না, আগে শুনে দেখবেন। কিন্তু